বেলাও গেছে, এত পরিমাণ খিদি লেগেছে আর হাঁটার শক্তি আর নেই। দেখো আজ পরের খেতে কাজ করতে করতে জোন দে আজকে অভাবের সংসার কি করব, এই পর্যন্ত প্রচুর পারলে বাঁচি। এত পরিমাণ খিদি লেগেছে আজকে, আর এত কষ্ট হয়েছে সারাদিন এই বাহু টানেছি আর আল কোপাইছি, আমি আর চলতে পারতি না। কি করি বলো, এখন হাঁটতেও পারতি না। কি ডায়ে কাদের যাওয়ার পথে তোর সাথে দেখাইলো, তোর সাথে দেখাইলে আমার দিন ভালো যায় না। তুই কি তোর কি বাঁচার ইচ্ছা টিচ্ছা নেই তোর? আর তুই কতক্ষণ কত বছর কাজ করবি? তোর কি বয়স আর আছে? আর টাইমটা দেখ একটু, এখন কটা বাজে? 2 বেজে গেছে, তুই এখনো বাড়ি যাইসনি। আজ গরিব বলি কেউ কত কথা শুনতে হয় মানুষের, গরিব মানুষের হলে খুব জ্বালা। বাড়ি ঘর ধরে সারা জায়গায় কাজ পড়ে রয়েছে। একটা মানুষ এখন একটা জোনের মতো জোন পাওয়ার মতন একটা কাজ করে নেবো, তাই এই যে গাছ টাছগুলো ঠিক করে নেবো। তাক আমার এই যে গ্রামে আছে সব ছেলেপিলি ইয়ং ছেলেপিলি সব গেম খেলবে, কেন আমি জোনের দামকে আমি দেইনি নাকি? দেখো দিন কী অবস্থা, দেখো দিন এই যে পলকাতাটা দেখুন এখানে আছে, এটা সুরাই নেবো। তাই একটা লোক তো কারণে কার কাজ যাবো? আমি 7 জনের কাজ গেছি, একটা লোক পেলাম না। এনে বর্ষার সময় কিরাম দেখা দিতি পলকাতা, কিরা দিতি ও কাদের না, ওই কাদের নাই এদিকে আয়। লাভা শোন শোন লাভা, আমি এই যে কাজগুলো করবো তাই একটা লোক পাচ্ছিনি। হ্যাঁ, আমি জানি যে তুই আমার কথা ফেলতে পারবি নি, তুই তো সবসময় কাজ করতে থাকিস। আমার এই কাজটা করে দিতে, এটা একটু সরাই দে, তোর আমি ন্যায্য মজুরির দাম দেবানি, এটা সরাই দিতে না এইগুলো। বিশাল কষ্ট হই পারতি না, এত খিদি লেগেছে আমি হাঁটতে পারতি না আর ভাই, পারতি না আমি। তুই দেবো না কেন? দোষ হইলি এই তুকির, কেন তুকি টাকা দেবো না আমি নাকি? হ্যাঁ, ও কিরম কথা? তো কাজ করতে যা, কাজ করতে যা। পারতি নি ভাই, পারতি নি। দেখ ভাই, আমার আর বলিস না। তুই এইগুলো সরাই দে, তুই তাই যাবি। তুই খাই জন দে, তোর আমি দিতে চাইছি টাকা, তুই এবার এরকম করতেছিস কেন? হ্যাঁ, তুই এইগুলো সরাই দে, তুই তাই তুই যাবে। ধর কোথায় ধর, আমি টাকা দেবান। ভাই পারতি নি, দেখ ভাই গো, পারতি না। আমার বিশাল কষ্ট, আমি তো একটা মানুষ, আমি একটা মানুষ না, কি বল তুই বল। তোর মতন মানুষ যদি না করে তা আমার মতন মানুষ করবে কার? আইসব ধর, কোথায় ধর, কোথায় ধরি কাজটা করতে হচ্ছে। আমি বলো বাইরে যাচ্ছি, বেলা কয় না গিয়ে দেখ, আমি পারতি না, আমার পেটে কিছু নেই। হ্যাঁ, আবার তাই বলিস কাজ কর, কাজ কর। আরে বিয়া দেবো আমার সারা লোকের কাজ করতে হইতে, আমি একটু কাজে কাজে কইতে, তুমি আমাকে কেন? আমি টাকা দেয়নি নাকি? কাজ কর। আল্লাহ আল্লাহ হে আল্লাহ, তুই আমার কেন গরিব বানাইলি? আল্লাহ, গরিবের কি কোনো জায়গায় গিয়ে শান্তি নেই, পারতি নেই। আমি এত কষ্ট হয়েছে, তারপরেও এরা হচ্ছে না টাকায় গরিব বাঁচলো কি মরলো সে দেখবে না, শুধু টাকা টাকা। হ্যাঁ কাদের রে, তোর না বলে হলাম বাড়িকে গোসল করে খাওয়া দাওয়া করতে দুপুরবেলা। তুমি এখনো রয়েছো এখানে কাজ করতেছ? তুমি এখনো গরিবের আর খিদি, গরিবের মানুষ আমরা কিচ্ছু তো নেই, তোর তো জানিস। আজকে পরীক্ষা আর ওই নেদু ভাই তোর 2 টাকা দিচ্ছে, ইয়া তুই আবার লেগে গেছে এই 2টোর সময়, কেন তোর খাইতে হয় না তোর? এ বাঁচবে না, ও খুব তাড়াতাড়ি মরবে, ও এই কাজ করতে করতেও কিছু দিতে হবে না। এ কাদের, এই এখনো সে কাজ শেষ হয় নাই? হ্যাঁ, তোর এখন দে তুই কি কাজে কাজ করতিস, আস্তে আস্তে করতিস, ময়লা মাটি কম ধরনের সন্ধ্যে হয়ে গেল না, তাড়াতাড়ি করে করবে। আমি সেই বাজারে যাবো, তোর এই কাজ শেষ করা দেখি। ও আস্তে আস্তে পথে দেখা এলো, তখন বেলা 2 বাজার, এখন তো 4 বাজার। ওর বললাম বাড়ি যাতি, ও বাড়ি যায়নি। ও তুমি টাকা দিতে চাইছাও, ও আবার তোমার কাজে লিখি। ওরে শোন, এইসব লোক এরা টাকার পাগল। যেই না কইছে যে টাকা দেবান, ওই সেই সেমনি কাজে লেগে গে। এই শরীরের প্রতি কোনো খেয়াল আছে? কোনো মায়া নেই শরীরের প্রতি। টাকার কথা বললি, সৃষ্টিকর্তা গরিব বানিয়েছে ভাই, এমন গরিব মা বাপের ওষুধ পালা কিনতে হয়, বাপটা একদম বিচিনগত হয়ে পড়ে রয়েছে। ছেলেটার প্রাইভেট খরচ, তার পকেট খরচ সব আমার বহন করতে হয়। আমার তো জানিস 100 এই কাঁধের কোনো সম্পদ আল্লাহ দেয়নি আর নেই, তাই অসহায় বাপ্পার জন্য এই কষ্ট করতেছি। কনের বেলা করে থাকে, ওদিকে হবে খেয়াল থাকে না। আজকে তোকে রক্ত মৃত্যু দেখে বলি, তোরা কত লোক আমার কত ক্রিটিসাইজ করে, তা করুক আল্লাহ, তোর ভালো করুক। আর আমি কাদের আজ বাপ্পার জন্য এই অসহায় মানুষের বহুত পোলায় কিনার জন্য কি কষ্ট না পরিশ্রম করতেছি, রাত দিন 24 ঘন্টা কাজ করি। আর একটি ছেলে ওই তার লেখাপড়া করার জন্য দেখি ভবিষ্যতে ছেলেটা মানুষ করতে পারি কি দেখি, তার জন্য একটু কষ্ট করতেছি। তাহলে তুই আল্লাহ ভালো করুক। তোরা তো কত ক্রিটিসাইজ করতেছিস, আমি একবারও তোদের কিছু বলেছি? দেখ
আমি তো কি জন্য করি আজকে তোরা বুঝতে পারতেছিস বাপ মা এমন একটা জিনিস এই বাপ মারকে অবহেলিত করবে না বাপ মা আমার বাপ মা আমি জানি নাকি কত খরচ একদিন পিছনে আসলে আমরা অনেকে অনেক কিছু বুঝতে পারছি কাদের ভাই যে আমাদের সমাজে এত অবহেলিত এদের একজন একজন মানুষ যে কীরকম করে অবহেলিত হয় তার ভিতরে না ঢুকলে বোঝা যায় না আজকে এই কাদের ভাইয়ের ভিতরে আমরা ঢুকে বুঝতে পারছি যে আসলে কাদের ভাই অবহেলিত আমাদের বাড়ির আশপাশে এরকম ধরনের লোক অনেক লোক বসবাস করে আমরা হয়তো বা জানি না যে সে এত অবহেলিত আজকের এই কাদের ভাইয়ের অবহেলিত দেখে আমাদের মনে অনেকটা কিছু আমরা বুঝ হয়েছে যে এরকম ধরনের লক্ষ্যে আমরা আর অত্যাচার করব না এইরকমভাবে নির্যাতিতভাবে কাজ করাবো না আমরা সঠিকভাবে তাদের সময় মতো কাজে ছেড়ে দেবো ভাই 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 আমরা আমি তোমার দুঃখটা অনেক অপমান অপদস্থ করেছি আমি তোমার খোলের খবর জানতাম না ভাই আমি তোমার কথায় খুবই কষ্ট পাইছি আমার কান্না চলেইছে ভাই তুমি আমার মাফ করে দিও ভাই মাফ করে দিও এতটুকু আমার কাছে চাওয়া তোমার কাছে চাওয়া। আমরা না বুঝতে পারি অনেক ভুল করে ফেলাইছি ভাই আমি আজ আসলে বুঝতে পারি যে তোমার পরে টর্চার লিখেছে ভাই তুমি আমাদের আপন মনে আমাদের বড় ভাই তুমি আমাদের ক্ষমা করে দিও সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ যাবত যে ভিডিওটি করেছি এই ভিডিওটি একজনের রিকোয়েস্ট ছিল তিনি হচ্ছে আমাদের সকলের মানে আমাদের সুপরিচিত আমাদের বড় ভাই যশোর জেলা কেশবপুর গ্রামে বসবাস তার তিনি থাকেন ইতালি প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই সাদ্দাম ভাই আমার সাদ্দাম ভাইয়ের অনুরোধে ভিডিওটি করা হয়েছে তো আপনাদের যদি কোনো অনুরোধ থাকে কোনো রিকোয়েস্ট থাকে তো আপনারা সেরকম ধরনের ভিডিও রিকোয়েস্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই ভিডিও উপহার দেওয়ার জন্য তবে আমাদের এই ভিডিওটি কাদের ভাই যে এই অবহেলিত ভিডিওটি কেমন লেগেছে আপনারা সকলে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।